মাত্র একদিনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র তুমি যেভাবে সম্পূর্ণ শেষ করতে পারবা তার একটা মাস্টার প্ল্যান আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা পদার্থবিজ্ঞান এখন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, বা অনেকেই পদার্থবিজ্ঞান নিয়ে টেনশন করতেছো, আইসিটি পরীক্ষা দিয়ে আসার পরে অনেক প্রেশার কাজ করতেছে যে ভাইয়া আমি পদার্থবিজ্ঞান কিভাবে শেষ করব। তো আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে মাত্র একদিনে তুমি কিভাবে এই পদার্থবিজ্ঞান অংশটা শেষ করে ফেলবা, এবং এই জায়গায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। এবং তোমাকে বুঝতে হবে স্যাররা কোন চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন খুব একটা ঘুরাইতে পারবে না। তার মানে যে চ্যাপ্টার গুলো তুমি সিলেক্ট করবা ওই চ্যাপ্টার গুলো থেকে এমন চ্যাপ্টার সিলেক্ট করবা যেগুলো যে চ্যাপ্টার গুলো থেকে স্যাররা খুব একটা প্রশ্ন ঘুরাইতে পারবে না, বা যদিও প্রশ্ন ঘুরায় তুমি ওই টাইপ গুলো আগে থেকে কভার করে যাইতে পারবা। আবার এখানে এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে খুব ভালোভাবে কিন্তু প্রশ্ন ঘুরানো যায়। দেখবা যে বিগত বছরের প্রশ্নের সাথে তুমি কোনো মিল পাচ্ছ না, অনেক বোর্ড প্রশ্ন সমাধান করেছো, ভাইয়া বলেছে এই প্রশ্নগুলা এই টাইপগুলো পড়লেই কমন আসবে, তারপর দেখবো কমন আসবে না। তো এই জন্য কিন্তু আসলে প্রশ্ন সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এই জায়গাটায়। সো আমরা আসলে তোমাদেরকে এখান থেকে মাত্র 5টা চ্যাপ্টার সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমরা 2টা ফরম্যাটে ভিডিওগুলো দিব। এই ভিডিওতে মেইনলি আমি তোমাকে কিছু গেম প্ল্যান শেয়ার করব, কিভাবে অল্প সময় শেষ করতে পারবা সেটা বলবো। নেক্সট আরেকটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে 5টা চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের ম্যাথগুলো করলে তোমার পরীক্ষায় ওই টাইপের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসলে তুমি আনসার করতে পারবা, বা কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে মেইনলি আমি তোমাদেরকে জাস্ট 5টা চ্যাপ্টার দিব। এই 5টা চ্যাপ্টার তোমাকে খুব সুন্দর মতো পড়ে যাওয়া লাগবে সৃজনশীল অর্থাৎ সিকিউ এর জন্য এবং এমসিকিউ এর জন্য। আসলে তোমাকে মোটামুটি সবগুলো চ্যাপ্টার থেকেই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা প্র্যাকটিস করে যাওয়া লাগবে। প্রথমে যদি খেয়াল করো, পদার্থবিজ্ঞানে আমাদের যেহেতু 100 নাম্বার থাকে, এই 100 নাম্বারের মধ্যে আমাদের যে এমসিকিউ রয়েছে, এই এমসিকিউ এর মধ্যে কিন্তু আমাদের 25টা এমসিকিউ আসবে এবং আমাদেরকে 25টা এমসিকিউ উত্তর করা লাগবে। তো এই জন্য কিন্তু মোটামুটি আমাদের ধরো যে সবগুলো চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট এই এমসিকিউ ভালো করার জন্য সবগুলো চ্যাপ্টারের সূত্র জানতে হবে, এবং ওই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে, ওই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই, ঠিক আছে, এ পয়ল আকার রস্যই অ্যাপ্লাই। তাহলে এই যে সূত্র জানলাম, সূত্র দিয়ে কিভাবে অ্যাপ্লাই অর্থাৎ ছোট ছোট কিভাবে ম্যাথ আসতে পারে এগুলো আমাদের জানতে হবে। এগুলো জানার জন্য তুমি যে কাজটা করবা, যেহেতু তোমার হাতে সময় নাই, খুব বেশি সময় নেই, মাত্র একটা দিন সময় রয়েছে, এখন আহামরি কিছু তো করার সুযোগ নাই। তো সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করে তুমি যে কাজটা করবা, বিগত বছরের যে বোর্ডে আসা যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো চ্যাপ্টারে প্রশ্ন করবা। তুমি এই কাজটা কখনো করো না এমসিকিউর জন্য। ধরো তোমাকে কোনো একটা ভাইয়া বলছে তোমাকে আমি টপ 100 এমসিকিউ সমাধান করে দিচ্ছি, তাহলে এই কাজগুলো করে গেলে পরীক্ষায় ধরা খাবা। কেন ধরা খাবা? কারণ তুমি মাত্র টপ 100 বা টপ 200 বা টপ 300 এমসিকিউ করলে ওগুলো সবগুলো কোশ্চেন চলে আসে না। তোমাকে এই জন্য কাজটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন সমাধান করো। ধরো তুমি কোনো কারণে পদে গাঠনিক ধর্ম চ্যাপ্টার পড়ো নাই, তো যেহেতু এই চ্যাপ্টার পড়ো নাই, পরীক্ষা এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ ধরো কথার কথা দিয়ে দিল, তাহলে তুমি 2 থেকে 3 মার্কস কিন্তু পরীক্ষা হারায় আসতেছো। আবার মনে করো আরেকটা চ্যাপ্টার পড়ো নাই, এভাবে তোমার দেখবে 2 থেকে 4টা এমসিকিউ এমনি তোমার কমন আসে নাই, মানে 25টার প্রশ্নের মধ্যে তোমার দেখবা যে 4-5টা তুমি মানে চোখেই দেখো নাই জীবনে, এরকম একটা ফিলিংস তোমার হবে। এটা কিন্তু খুবই একটা বাজে একটা ফিলিংস, পরীক্ষা হলে বসে বাজে একটা ফিলিংস। আবার তুমি মনে করো যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ে গেছো, ওইটা না দিয়ে ভৌত জগৎ পর্যাপ্ত থেকে একটা এমসিকিউ ঢুকাই দিছে। সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সূত্রগুলো ভালো মতো দেখে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এখান থেকে অ্যাটলিস্ট সবগুলো চ্যাপ্টার এমসিকিউর জন্য আমরা স্পেশালি খুব ভালো মতো বা প্রিপারেশন নিয়ে যাবো, বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাবো, তাহলে এমসিকিউ ভালো করা যাবে। আর এইটা কিন্তু রং একটা কনসেপ্ট, এই জন্য পোলাপানগুলা রিসেন্ট সময় কিন্তু ভালো করতে পারতেছে না। তারা জাস্ট একটা ওয়ান শট ক্লাস দেখে যায়, মনে করে যে একটা ওয়ান শট ক্লাসেই সবগুলো কমন চলে আসবে, পরীক্ষায় যায় দেখে ওমা এ কি, কিছুই তো কমন চলে আসে নাই। তো এই জন্য শুধুমাত্র একটা ওয়ান শট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তো এমসিকিউ 25 মার্ক রয়েছে আমাদের, আমাদের এই জায়গাটায় ভালো করা লাগবে। এরপরে সিকিউ এর যে অংশ রয়েছে, সিকিউ থেকে তোমার 50 নাম্বার থাকে, এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল থেকে তোমাদের তোমাদের হচ্ছে 25 নাম্বার থাকে। তো প্র্যাকটিক্যালে নর্মালি তোমাকে 22-23 দিবে, ধরো আমরা এখানে 23 পাইলাম। আর এই যে আমাদের এই সিকিউর যে অংশটা রয়েছে, এই সিকিউ এর মধ্যে আবার আমাদের এখানে ক নাম্বার থাকে, তারপরে আমাদের খ নাম্বার থাকে, এরপরে গ থাকে এবং ঘ থাকে। তো আমরা এই সেগমেন্টটাকে ভাগ করে নেই, এই যে ক এবং খ, এখানে 1 এখানে 2, তাহলে 2 একে 3 মার্কস, 5টা প্রশ্ন যদি লেখা লাগবে তাহলে এখানে আমাদের 3-5 15 নাম্বার আসতেছে। তো আমাদের টার্গেট রাখা লাগবে এই 15-এর মধ্যে ভালো করা। এই জন্য গাইডের শেষে যে ক এবং খ আছে শুধুমাত্র বিগত বছরে যেগুলো আসছে এগুলো রিডিং দিয়ে যাইতে পারলে ভালো করবা। তো এই 15-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে সবসময় 12+ ইনশিওর করা, 12+ ইনশিওর করা টার্গেট থাকবে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো এই গ এবং ঘ, গ নাম্বারে তোমার যেহেতু সূত্র যদি ভুল না হয় বা ম্যাথ যদি ভুল না হয়, স্যার এখানে তোমার নাম্বার কাটতে পারবে না, কখনোই নাম্বার কাটতে পারবে না। এখানে 15-এর মধ্যে এই গ নাম্বারে 3 মার্ক করে 5টা প্রশ্ন লিখতে হয়, তার মানে এখানে হচ্ছে 15। এই 15-এর মধ্যে কিন্তু 15 পাওয়াই পসিবল, ডেফিনেটলি 15-এর মধ্যে 15 পাওয়াই পসিবল যদি ভালো লিখো। তাহলে এই যে আমাদের ক এবং খ, ক এবং খ থেকে যদি 12 আসে, তাহলে গ থেকে যদি আমাদের 15 আশেপাশে আসে, এবং ঘ নাম্বারে আমাদের 4 মার্ক করে থাকে, এবং এখানে হচ্ছে 5টা প্রশ্ন লিখতে হয়। 20 মার্কসে আমি ধরলাম 15 পাইছি, আমি 5 মার্ক আমি ছেড়ে দিলাম, ধরো স্যার কাটছে, ভালো লিখলে নাম্বার কাটবে না, তাহলে 15 30 চলে আসতেছে, 30 40 42, এখানে কিন্তু 42 চলে আসতেছে। তার মানে আমাদের যদি সৃজনশীলে আমরা যদি 42 নাম্বার নিয়ে আসতে পারি,
এইদিকে তোমার দেখো প্র্যাকটিক্যালে তুমি ধরছো তুমি 23 পাইছো, ধরো কথা কথা আমাকে প্র্যাকটিক্যাল 23 দিছে, তাহলে 3 আর 2 5, 4 আর 2 6, 65 চলে আসতেছে। তাহলে আমার টার্গেট কত 80, বা আমার টার্গেট হচ্ছে এ প্লাস, যারা মোটামুটি এ প্লাস পাইতে যাও বা এ প্লাস পাওয়ার টার্গেট, তাহলে এই 65 থেকে 80 ডিস্টেন্স কত, কত মার্ক পাইলে আমি এ প্লাস পাবো? মাত্র 15 মার্ক লাগে। তার মানে এমসিকিউ যদি আমি 25টার মধ্যে মাত্র 15টাও গাইড করতে পারি, তারপরেও কিন্তু এ প্লাস চলে আসবে। বাট কখনোই আমার টার্গেট ছোট করা যাবে না যে আমি এমসিকিউ 15টাকে পারলেই হবে। মোটামুটি সবগুলো গাইড করার চেষ্টা আমাদের রাখা লাগবে, টার্গেট রাখা লাগবে, পরবর্তীতে দেখা যাক। তো আমি সৃজনশীল নিয়ে তোমাকে যে কথাটা বললাম যে 5টা চ্যাপ্টার পড়তে বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপিকগুলো বলে দিব, সেটা নেক্সট ভিডিওতে বলবো। কোন 5টা চ্যাপ্টার সেটা আমি তোমাকে বলি। তুমি একটা কাজ করবা, যেটা দেখবা টপিক কম, কোন চ্যাপ্টারগুলো পড়বা, টপিক কম এবং প্রশ্ন ঘুরানো কঠিন। মানে প্রশ্নটা ঘুরানো কঠিন, কঠিন মানে কি জানো, প্রশ্ন ঘুরানো কঠিন, মানে খুব একটা প্রশ্ন ঘুরানো যায় না। আর ফুল সিলেবাস হওয়াতে সব থেকে বড় সুবিধাটা কি বা অ্যাডভান্টেজটা কি, যখন শর্ট সিলেবাস থাকতো তখন কিন্তু স্যাররা অল্প টপিকের মধ্যেই প্রশ্নগুলো বেশি ঘুরানোর চেষ্টা করতো। আর ফুল সিলেবাস হলে স্যাররা চেষ্টা করে অনেকগুলো চ্যাপ্টার, তাহলে আমরা খুব একটা প্রশ্ন ঘুরাবো না, একটা ফরম্যাটেই প্রশ্নগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। তো প্রথমেই দেখো আমি তোমাকে এই যে সৃজনশীল মানে তুমি যে প্রিপারেশন নিবা, দুইটা ক্যাটাগরিতে আমি তোমাকে সাজেশন দিব। দেখো দুইটা ক্যাটাগরি আমি দিব, দুইটা ফরম্যাট তোমাকে আমি দিব, যে কোনো একটা মানে তুমি চুজ করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো অপশন 1 আমি তোমার জন্য দুইটা অপশন দিচ্ছি। আমি এখানে তোমার জন্য দুইটা অপশন দিচ্ছি। এটা হচ্ছে তোমার অপশন 01, এটা হচ্ছে অপশন 01, আর এখানে আমি তোমাকে দিচ্ছি অপশন 02। এই দুইটা অপশনের মধ্যে তুমি যে কোনো একটা চয়েস করতে পারবা। প্রথম অপশন সেটা হচ্ছে দেখো ভেক্টর চ্যাপ্টার সবাই মোটামুটি সারা বছর কম বেশি পড়ছো, এই চ্যাপ্টার নিয়ে আহামরি কিছু কথা বলার নাই, এটা তুমি এমনিতে পড়লেও পারো না পড়লেও পারো, মোটামুটি তুমি কন্টেন্ট গুলো জানো, তো এটা নিয়ে আসলে বলবো না। তারপরে তুমি যদি মনে করো যে আমি ভেক্টরটা পড়বো, তাহলে আমি এখানে তোমাকে বলবো অপশন 1 এর মধ্যে ভেক্টর তুমি চ্যাপ্টারটা পড়ে ফেলছো, এরপরে পড়বা হচ্ছে অবশ্যই গতিবিদ্যা, তার মানে 2 নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। এরপরে পড়বা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এরপরে পড়বা কাজ শক্তি ক্ষমতা, এরপরে পড়লা কাজ শক্তি ক্ষমতা। তাহলে একটা চ্যাপ্টার, দুইটা, তিনটা, চারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আরেকটা পড়বা হচ্ছে আদর্শ গ্যাস 10 নাম্বার। তবে এই যে ফাংশনটা, এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, 10 নাম্বার চ্যাপ্টারটা সহজ আছে, ভেক্টরটা আগে থেকে পড়ছো এটাও সহজ আছে, গতিবিদ্যা মোটামুটি সহজের কাতারেই রাখা যায়। বাট যেই জায়গায় প্রবলেম তুমি খেয়াল করো, এই যে নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা, এই দুইটা চ্যাপ্টারে চাইলে কিন্তু প্রশ্নগুলো অনেক বেশি ঘুরানো পসিবল। বাট যদি সহজ করতে চায় তাহলে এখানে জড়তার ভ্রামক থেকে প্রশ্ন দিতে পারে, রাস্তার ব্যাংকিং থেকে প্রশ্ন দিতে পারে, সেই জায়গাটাতে যদি প্রশ্ন আসে তাহলে মোটামুটি বলা যায় সহজ। বাট এটা ছাড়াও কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, তো ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে নিউটনিয়ান বলবিদ্যা কিন্তু অনেক ঘুরায় বাঁচায় প্রশ্ন করা যায়। এট দ্য সেম টাইম কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু অনেক ঘুরায় পেঁচায় প্রশ্ন করা যায়। তো আমরা নর্মালি পড়া শুরু করি এই দুটো চ্যাপ্টার দিয়ে, এবং দেখা যায় মাথা এলোমেলো হয়ে যায়, বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে পারি না এবং মনে হয় যে আমাকে দিয়ে পসিবল না। তো এটা যারা হচ্ছে আগে থেকে পড়ে আসছো তারা এই ফর্মুলা অনুসরণ করতে পারো, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারগুলোতে প্রশ্ন আসবেই, সাথে আদর্শ গ্যাস, এটা একটা ফর্মেট হইতে পারে তোমার জন্য। আর যেহেতু তোমার চ্যাপ্টার দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা চ্যাপ্টার আছে, পরীক্ষা প্রশ্ন কয়টা আসবে, 8টা প্রশ্ন আসবে। তাহলে 8টা থেকে আমাকে 5টা উত্তর করা লাগবে। সেই ক্ষেত্রে বিকল্প আরেকটা অপশন তোমাকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা আছে, এইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আমার মনে হচ্ছে অনেক বেশি। তার মানে আমাদের বিকল্প অপশনের মধ্যে একটা হচ্ছে আদর্শ গ্যাস, 10 নম্বর একটা চ্যাপ্টার রাখলাম। এরপরে খেয়াল করো এই যে মহাকর্ষ ও অভিকর্ষ এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এটা কিন্তু সহজ, মহাকর্ষ অভিকর্ষ সহজ, আদর্শ গ্যাসও সহজ। সেক্ষেত্রে আমরা 6 নম্বর চ্যাপ্টার এখানে মানে চুজ করলাম, তাহলে 6 নম্বর চুজ করলাম, এখানে 10 নম্বর চুজ করলাম, তাহলে এই দুটো কিন্তু মোটামুটি সহজ, খুবই ইজিলি উত্তর করে আসতে পারবা। পদার্থের গাঠনিক ধর্ম, এটাও কিন্তু খুবই সহজ, কয়েকটা সূত্র দিয়ে ম্যাথ করা যায়। সেক্ষেত্রে আমি এই চ্যাপ্টারটা কিন্তু চয়েসে রাখতে পারি, তাহলে আমি 7 নম্বরটাই রাখলাম, তাহলে 10, 6 এবং 7 রাখলাম। এরপরে পর্যাবৃত্ত গতি, এটা সহজ না কঠিন আমাকে বলো তো, খুবই সহজ একটা চ্যাপ্টার, তার মানে 8 নম্বর আমি রাখলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা কিন্তু অলরেডি আমি রাখছি। কোনটা রাখছি, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, 4টা। তাহলে এই অপশনটা চুজ করে তোমার কিন্তু সহজ সহজ প্রশ্নগুলো পাচ্ছ তুমি, বা খুবই মানে কম পেশারে শেষ করতে পারবা। মহাকর্ষ অভিকর্ষ, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস। এরপরে তুমি এখানে খেয়াল করো কোনটা চয়েস করবে এখান থেকে। ভেক্টর তো মোটামুটি পড়ছো, আমি বলবো না। এখন তুমি দেখো গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, তুমি মানে একটু এখানে 50-50 পড়াশোনা করবা, চালাকি বুদ্ধি অ্যাপ্লাই করবা। যদি নিউটনিয়ান বলবিদ্যা পড়ো, এখান থেকে তুমি রাস্তার ব্যাংকিংটা দেখবাই, কারণ এটা তো থেকে প্রশ্ন আসেই। রাস্তার ব্যাংকিং এর সাথে তুমি দেখবা হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলো দেখতে পারো, কেন্দ্রমুখী বল, এগুলো ছোট ছোট ম্যাথ এমসিকিউ তে আসে। বাট সৃজনশীলের জন্য যদি বলি তাহলে জড়তার ভ্রামক আর রাস্তার ব্যাংকিং, এটা একটু দেখবা। আর একটা যেটা ভালো মতো পড়ো গতিবিদ্যা, এটা খুব ভালো মতো পড়ো, কারণ ফুল সিলেবাসে আসে, এবার এখান থেকে প্রশ্ন হবে। তার মানে যারা হচ্ছে এই অপশনটা মানে চুজ করবা, সেক্ষেত্রে তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা চুজ করতে পারো। তার মানে 10 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 3 নাম্বার, 1 2 3 4 5, এই কয়েকটা চ্যাপ্টার তুমি পড়লে কিন্তু ভালো করতে পারবা। এবং যেহেতু তোমার সময় রয়েছে, আজকে বিকাল থেকে হয়তো পড়াশোনা শুরু করবা, আজকে বিকাল থেকে রাতে পড়বা এবং হচ্ছে আগামীকালকে দিনটা পড়বা। তো এই জন্য তুমি যদি কাজটা করবা সেটা হচ্ছে যদি অপশন 2 দিয়ে শুরু করো, তাহলে আদর্শ গ্যাসটা সবার আগে পড়ো, আদর্শ গ্যাস পরে পর্যাবৃত্ত গতি পড়ো, দ্রুত শেষ করা যাবে। আজকেই টার্গেট নিতে লাগবে, আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি, মহাকর্ষ অভিকর্ষ, 3টা, 1টা 2টা 3টা, এবং পদার্থের গাঠনিক ধর্ম, এই 4টা।
আজকে পড়া পসিবল, অবশ্যই পসিবল। আগে থেকে তো কিছু না কিছু পড়ছো এবং একটু পড়াশোনা গ্যাপ থাকলেও পসিবল। এই চারটা তুমি অ্যাটলিস্ট শেষ করে ফেলবা, সিকিউ এমসিকিউ একদম এভরিথিং শেষ করে ফেলবা। এই চারটা তোমাকে শেষ করাই লাগবে। এবং যদি শুরু করতে পারো গতিবিদ্যা শুরু করবা, না হলে পরের দিন সকালে গতিবিদ্যা দিয়ে শুরু করবা। গতিবিদ্যা ভালো মতো পড়ে ভেক্টরটা এটা লাস্টে একটু দেখবা যা হচ্ছে এই অপশনটা চুজ করবা, একটু দেখবা, কারণ ভেক্টর থেকে আসতে পারে। গতিবিদ্যা দেখলা, তাহলে এটা দেখার পরে বাকি চ্যাপ্টার গুলো থেকে এমসিকিউ দেখবা। সিকিউর প্রিপারেশন নেওয়ার পরে বাকি চ্যাপ্টার গুলো যা আছে ওগুলো ধরে এমসিকিউ পড়বা। তার মানে সিকিউর প্রিপারেশনটা তোমার আজকে রাতের মধ্যে কভার আপ হয়ে যাচ্ছে। ভেক্টর, পথে গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, তারপর গতিবিদ্যা মোটামুটি না বলে সকালে দেখবা, ভেক্টরটা একটু দেখবা। এবং সকাল থেকে তুমি কি যে কাজটা করবে সারাদিন, এই যে ভৌত জগৎ থেকে এমসিকিউ, ভেক্টর থেকে এমসিকিউ, গতিবিদ্যা থেকে এমসিকিউ, নিউটনের বলবিদ্যা থেকে এমসিকিউ, এবং মানে একই সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখবা। এমন মানে সিরিয়াসলি এগুলো বাইরে আসার পসিবিলিটি খুব কম। তুমি যদি এইভাবে পড়ে যাওয়া আসবে, কোনো কারণে প্রবলেম বলে যেমন লিখে আসতে পারো, কিন্তু সূত্রগুলো বেশি দেখবা। তারপর কাজ, শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, বিকর্ষ, পদে গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত, তরঙ্গ, আদর্শ গ্যাস, সবগুলো থেকে তুমি কি করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। আর যারা অপশন এ তোমরা হচ্ছে টার্গেট করবা, তারা অবশ্যই তোমরা এই কাজ করতে পারো। ভেক্টর দিয়ে পড়াশোনা শুরু করলা, ভেক্টর পড়লা, আদর্শ গ্যাস পড়লা, সহজ দূরে চাপটা আগে দ্রুত শেষ করে ফেললা। এরপর নিউটনের বলবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ অংশ পড়লা, কাজ, শক্তি, ক্ষমতা পড়লা, ঠিক আছে, এবং তারপরে গতিবিদ্যাটা পড়লা। তো এইভাবে তুমি এমসিকিউটা আগে মোটামুটি 5 থেকে 6টা চ্যাপ্টার ভালো মতো পড়ে সৃজনশীল বাকি চ্যাপ্টারগুলো মানে সৃজনশীল এই কয়েকটা চ্যাপ্টার পড়ে বাকি চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ কভার করে ফেলো। যখন এমসিকিউ এবং সৃজনশীল কভার হয়ে যাচ্ছে, এরপরে আবার যে বাকি চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তুমি চাইলে সিকিউ গুলো এক নজর করে দেখতে পারো, বা তুমি হচ্ছে সূত্রগুলো একটু করে দেখতে পারো। তো এই ফর্মেটে আগাইলে আমি আশা করি একটা দিনের মধ্যেই তোমার কিন্তু এই পদার্থবিজ্ঞান পুরোটা শেষ করা পসিবল। আমি তোমাকে দুইটা অপশন দিয়েছি, তুমি চাইলে এই অপশনও চয়েস করতে পারো, অথবা তুমি চাইলে এই অপশনও কিন্তু তুমি বেছে নিতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কোন অপশনটা চুজ করে নিবা। ঠিক আছে, এখন এটা তোমার চয়েস যে ভাই আমার এই অপশনটা ভালো লাগতেছে বা আমার বি অপশনটা ভালো লাগতেছে। তো এই ফর্মেটে তুমি সিরিয়াসগুলো দেখতে পারো। তো যাই হোক, আর এই ফর্মেটে পড়ো, যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব। আর মেইনলি তোমাদের এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দেওয়া লাগবে। এই ফিজিক্সে তোমরা একটা A+ পাওয়ার ব্যবস্থা করো। আর এইচএসসি পরীক্ষার পরেই তোমাদের যেহেতু ভাই এডমিশন এবং যুদ্ধটা শুরু হবে, তো নর্মালি আমাদের দুইটা কোর্স থাকে, একটা হচ্ছে মেডিকেল এডমিশন কোর্স, আর একটা হচ্ছে ভার্সিটি এডমিশন কোর্স। তোমরা যারা মেডিকেল এডমিশন কোর্সে ভর্তি হচ্ছে, অনেকেই ভর্তি হচ্ছে, আর অনেকেই আবার ব্যাপারটা জানো না, জন্য শেয়ার করি। আমাদের কিন্তু মেডিকেল এবং ভার্সিটি ব্যাচে প্রি বুকিং চলতেছে, অর্থাৎ এখন যারা ভর্তি হবা তারা একটা বিশাল ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারবা। আমরা দ্বিতীয় ধাপে আজকে তোমাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিব। এইচএসসি পরীক্ষার পরে ভর্তি হয়ে ক্লাস করতে পারবা, বাট তখন হয়তো কোর্স ফি বেশি লাগবে, বাট এখন ভর্তি হলে তুমি একটা ডিসকাউন্ট অফারে ভর্তি হইতে পারবা। এবং তোমাদের ক্লাসগুলো কিন্তু মেইনলি এইচএসসি পরীক্ষার পরে শুরু হবে। মেডিকেল ভর্তি প্রস্তুতি যে কোর্সটা, এখানে মেডিকেলের A to Z পড়ানো হবে, ভার্সিটি যে ব্যাচটা থাকবে ভার্সিটি ডিটেলস A to Z পড়ানো হবে। তো মেডিকেল ব্যাচে আমরা এখন যে ডিসকাউন্ট অফারটা দিচ্ছি, মেডিকেল ব্যাচে এখন যারা ভর্তি হবা তাদের জন্য সর্বশেষ আমরা দ্বিতীয় ধাপে একটা, প্রথম ধাপে আমাদের ডিসকাউন্ট অফারটা খুবই ইন্টারেস্টিং ছিল, এই ধাপে তোমাদেরকে ডিসকাউন্ট অফার দিব দ্বিতীয় ধাপে। তো এখন যারা মেডিকেল ব্যাচে ভর্তি হবা, অর্থাৎ আমাদের হোয়াইট অ্যাপ্রন মেডিকেল ব্যাচে যারা ভর্তি হবা, ঠিক আছে, যারা হচ্ছে মেডিকেল ব্যাচে ভর্তি হবা তারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। এবং যারা হচ্ছে ভার্সিটি ব্যাচে ভর্তি হবা তারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। তো ভার্সিটি ব্যাচের কোর্স ফি এখন ডিসকাউন্ট অফারে 1020 টাকা, মেডিকেল ব্যাচের কোর্স ফি এখন ডিসকাউন্ট অফারে 2000 টাকা। তো যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কথা বলে ভর্তি হতে পারো। 0131713231 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের এডমিনের কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। অথবা যে কাজটা করবা সেটা হচ্ছে এই নাম্বারেই আমাদের বিকাশ রকেট নগদ 3টাই খোলা রয়েছে। ভর্তি হওয়ার জন্য তুমি মেডিকেল ব্যাচে ভর্তি হলে 2000 টাকা সেন্ড মানি করবা, ভার্সিটি ব্যাচে ভর্তি হলে 1020 টাকা এই নাম্বারেই সেন্ড মানি করবা। কি করবা? সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবো, করে বলবো যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে আমরা চেক করে দেখবো টাকা আসছে কিনা, তারপর চেক করে তোমাকে অ্যাড করে দিব। তো যাই হোক, আমি জাস্ট এটা তোমাকে জানাই রাখলাম, যারা এখন ভর্তি হচ্ছ বা ভর্তি হওয়া তারা ভর্তি হয়ে যাইতে পারো। আর মেইনলি টার্গেটটা হচ্ছে আমাদের আপাতত এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করা। আমরা কিন্তু এগুলো ক্লাস এইচএসসি পরীক্ষার পরেই শুরু করবো, বাট অনেকে ভর্তি থাকতেছে, তুমি ভর্তি থাকলে একটা ডিসকাউন্ট অফার পাবা এবং আমাদের গাইডলাইনের মধ্যে থাকতে পারবা। তো যাই হোক, এই যে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্র রয়েছে, এখানে ভালো মতো প্রিপারেশন নাও এবং এখানে A+ পাওয়ার জন্য সর্বোচ্চ লড়াইটা তোমাকে করতে হবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি খুব দ্রুত নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। নেক্সট ভিডিওতে আমি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, সেই চ্যাপ্টারগুলো থেকে তুমি কোন কোন টাইপ দেখবা, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে।